শেপ টুল থেকে প্রথমে আমরা ইলিপ্স টুলটা নিব, শিফট অল্টার ধরে একটা সার্কেল তৈরি করব, অল্টার ধরে এটাকে আমরা কপি করব, দুটাকে সিলেক্ট করে নেব, শেপ বিল্ডার টুল নিব, অল্টার ধরে বাইরের অংশটুকু মাইনাস, বাহিরের অংশটুকু মাইনাস করব। এবার রোটেট টুলে যাব, অল্টার ধরে সেন্টার পয়েন্টটাকে আমরা নিচের পয়েন্টে নিয়ে এসে ছেড়ে দেব। এই অংশে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে কপিতে ক্লিক করব, দেন কন্ট্রোল ডি প্রেস করতে থাকব। সিলেকশন টুলে যাব, সবগুলোকে সিলেক্ট করব, দেন আবার রোটেট টুলে যাব, অল্টার ধরে সেন্টার পয়েন্টে ক্লিক করব। এখানে আমরা 45-এর অর্ধেক 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল করে কপি করব। সিলেকশন টুলে যাব, সবগুলোকে সিলেক্ট করব, ফিল কালারে যাব, এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা পিক করলাম, উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব, হোয়াইট স্টপে ডাবল ক্লিক করব, এখান থেকে আমি একটি কালার পিক করছি, ব্ল্যাক স্টপে ডাবল ক্লিক করব, এখান থেকে আরেকটি কালার পিক করছি এবং সেন্টারে আমরা আরেকটি স্টপ তৈরি করব, এটার লোকেশন আমরা 50 করে দিচ্ছি, এখানে ডাবল ক্লিক করে আমরা আরেকটি কালার অ্যাপ্লাই করে ফেললাম, লিনিয়ার থেকে রেডিয়াল করে ফেলবো, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব, কালারটা সেন্টার থেকে আউটসাইডে দিয়ে দেব, কালারটাকে আমরা রিভার্স করছি, এখান থেকে আমরা স্টক কালার অফ করে দেব, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা স্ক্যান করে ফেলব। তো আমরা এখানে একটি ফ্লাওয়ার ডিজাইন তৈরি করে ফেললাম, আপনিও চাইলে ঠিক একই প্রসেসে ফ্লাওয়ার ডিজাইন তৈরি করতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।